শামি কাবাব খেতে অনেকেই খুব ভালোবাসেন। তাছাড়া সামনে আসছে রোজা এবং ঈদ, ইফতারিতেও অনেকে কাবাব খেতে পছন্দ করেন। আর ঈদের সময় কাবাব তো লাগবেই, যে কারণে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি করে তৈরি করে আপনারা ঈদের জন্য সংরক্ষণ করতে পারবেন। চলুন কীভাবে তৈরি করি একটু দেখে নিই। আমি এখানে হাফ কাপ বুটের ডাল বা ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, 2 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গরুর মাংস, চর্বি এবং হাড় ছাড়া। এখন একটি প্রেসার কুকারে মাংস এবং ছোলার ডালটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ, 10-12টি গোলমরিচ, 3টি সবুজ এলাচ, সামান্য জায়ফল জয়ত্রী, ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 2টি দারচিনির স্টিক, 1টি কালো এলাচ, আর দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1টি তেজপাতা, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ, দিচ্ছি 1.5 কাপ মতো গরম পানি, পানি আপনাদের কম বেশি লাগতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব, নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করব। যদি পানি বেশি লাগে অবশ্যই তা দিয়ে নেবেন। আর চেষ্টা করবেন কাবাবের জন্য সবসময় ফ্রেশ মাংসটা ব্যবহার করতে, এতে স্বাদ খুব ভালো আসবে। এখন ঢেকে আমি সেদ্ধ করে নিব। ঢাকনা খুলে দেখছি কি অবস্থা, কেমন সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে, অনেক গরম। এখন যে অতিরিক্ত পানিটা আছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। পানি শুকানোর পর আমি সবগুলো একসাথে একটু ছেঁচে নিয়েছি, যার ফলে এরকম আঁশ হয়েছে। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে কিন্তু এরকম আঁশ হবে না, মিশ হয়ে যাবে। আঁশ হলে দেখতে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু পুদিনা পাতা কুচি, আর শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি 2-3টি। এতে দেখতে খুবই সুন্দর লাগবে কাবাবগুলো। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। এখন পরিমাণ মতো নিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। আমি একটু বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। একটি কাবাব তৈরি করা হয়ে গেল, প্রতিটাই আমি এইভাবে তৈরি করে নিব। হাফ কাপ মাংসে আমার 9টি মতো কাবাব হয়েছে। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে ভেজে নিব। এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টে দেব। 2 পাশই সমান গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি।
দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুবই অপূর্ব লাগে। একই রেসিপিতে আপনারা চিকেন এবং মাটনের শামি কাবাব তৈরি করে নিতে পারবেন। কাবাবগুলো ভাজা হয়ে গেল, আমি এক এক করে তুলে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই কাবাবগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও অসাধারণ। আমি একটি ভেঙে দেখাচ্ছি কেমন হলো। ভেতরের আঁশটা দেখতে খুবই ভালো লাগছে। ব্লেন্ডারে করলে এরকম হতো না, মিশ হয়ে যেত। এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।